আমার জন্য ও এতটা বিপদে পড়ুক আমি কিন্তু এটা কখনোই চাইনি। তো নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা, আমার এই ছোট্ট ব্লগগুলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই এত গরমের মধ্যেও আমি গিয়েছিলাম শাক তুলতে মাঠে। মায়ের যেহেতু রক্তে একটু ঘাটতি আছে, সেই জন্য ডাক্তারবাবু বলেছিল প্রতিদিন কুড়ে খাড়ার রস খাওয়াতে। আর কি বলতো বন্ধুরা, সকাল সকাল এলে কিন্তু এতটা গরম লাগে না, কিন্তু কি বলতো, বাবার বাড়িতে এসে সকাল 8টাকে মনে হয় যেটা ভোর 5টা হয়েছে। আর আমি কিন্তু মাঠে একা আসিনি, এই যে আমার বোনকেও কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। বাবার বাড়িতে একা একা সময় একদমই কাটতে চায় না, সেই জন্য বোনকে বললাম যে দুদিন আমার সঙ্গে থেকে যা, তারপর না হয় যাবি। ইচ্ছে ছিল একটু বেশি করে শাকটা তুলবো, কারণ প্রতিদিন একটু একটু করে শাক তোলার থেকে যদি একটু বেশি করে শাক তুলে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিনে চলে যায়, আর রোদে গরমেই বেরোতে হয় না। আর সেইটা হয়তো এখন হওয়ার নয় বন্ধুরা, কারণ আমার মেয়েকে আমি ঘরে বসে এসেছিলাম, বলেছিলাম যে বাড়ি থেকে বেরোতে না, কারণ বাইরে প্রচুর গরম। তো ও কিন্তু কথা শোনেনি, আমার কাকিমাকে নিয়ে কিন্তু চলে এসেছে, শাক তুলছিলাম সেইখানটা। আর ও দেখো এসে কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে আর বলছে যে চলো এখনই বাড়ি চলো। তো আর কি দেখো, শাক তোলা লাটে উঠে গেছে, আর এই যে ওকে কোলে নিয়ে চলছি বাড়ির দিকে। আর তারপর একটু গরম থেকে রেহাই পেতে এই বাঁশবাগানের নিচে একটু বসলাম। আর বাঁশবাগানের নিচে কিন্তু বেশ ঠান্ডা। ছোটোবেলায় কিন্তু এই বাঁশবাগানের নিচে বিছানা করে কিন্তু রোদের দিনগুলো কাটিয়ে দিতাম, আর সেই সব দিন কিন্তু আর ফিরে আসার নয়। আর এই যে দেখো আমার মেয়েকে কিন্তু এখানে কাঠপিঁপড়ে কামড়ে দিয়েছি, আর সেই জন্য কিন্তু ও ভীষণ কাঁদছে। আর এই যে এই শাকগুলো কী শাক বলো তো, এগুলো হচ্ছে গিমা শাক। এগুলো পুকুর পাড়ে ভীষণ হয়েছিল, সেই জন্য আমি কটাকে তুলে নিয়েছিলাম। তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি, ভাই ভালো থাকবে কেমন।